আমি দাঁড়াইছিলাম 8টার সময়। আমাদের মনে করেন পার ডে যদি সর্বনিম্ন গাড়ি চলা লাগে 120 থেকে 150 কিলো পার ডে। সেই হিসাবে তেল লাগে আমাদের অনেক। কিন্তু সেই হিসেবে তো তেল পাচ্ছি না। এই যে লাইনে আছি, সকালবেলা অর্ডার নিতে হবে, ডেলিভারি দিতে হবে, অনেক কাজ। কিন্তু এখন পর্যন্ত 10টা বাজে আমাদের। এখনো পর্যন্ত লাইনেই আছি, এখন পর্যন্ত তেলও পাইনি আমরা। অবস্থা খুব ভালো না। আসলে আমরা তেল নিতে আসি সেই 8টার সময়। আমাদের কাজের খুব সমস্যা হয়েছে, কারণ কাজে যেতে পারতেছি না। আর আমাদের যে অবস্থা দেখতেছি, এরকম যদি আরও কিছুদিন থাকে তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমরা 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, তেল পাচ্ছি না, দীর্ঘ লাইন। তেলের কষ্ট বড় কষ্ট। কালকে পাম্পে সিরিয়াল দিলাম, 8টায় সিরিয়াল দিলাম, 11 পর্যন্ত পরে তো তেল পাইনি। পরে আবার সিরিয়াল দিছি, আল্লাহ কী করবে আল্লাহ বাবা। এখন এখন দামটা বাড়লো, এখন আমরা তো পাবলিক সাধারণ কী করবো? সব কিছু সরকারের উনি উপর করবে, পাবলিক কিছু করতে পারবে না। এটা হলো বড় কথা। পাবলিকে সারা দিন হয়েছে কিছু হবে না। সরকার যেটা করবে ওটাই বড় কিছু। দাম বাড়ানোর পরে গতকাল মানে আজকে থেকে একটু স্বাভাবিক হচ্ছে, জনগণের চাপটা একটু কম বোঝা যাচ্ছে। আর আমাদের মানে বরাদ্দ যেটা ছিল গত বছরের হিসাবে, বরাদ্দ শেষ হয়ে গেছে 5-6 তারিখে। আবার নতুন করে বরাদ্দ ডিসি মহোদয়ের সঙ্গে মালিক পক্ষ কথা বলছে যে আমাদের এখানে 21-22টা সরকারি প্রতিষ্ঠান আছে, এসপি অফিসের সহ প্রত্যেক বগুড়ার যত জেলা পুলিশ আছে, পিডিবি মানে গুরুত্বপূর্ণ অফিসগুলো, সিআইডি, মাদক টাদক সবগুলা এখান থেকে তেল সরবরাহ করি। ওই জন্য ডিসি মহোদয় আমাদের কথা মানে রাখার ফলে আমাদের সাপ্লাই দিচ্ছে, তার অনুরোধে তেলটা পাচ্ছি। এখান থেকে কিছু আমরা জনগণে সাপ্লাই দিচ্ছি।